কারণ এই তালামিজের স্বতন্ত্রতা হচ্ছে তালামিজ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো ব্যক্তিজমে বিশ্বাসী নয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবী এবং আল্লাহ রসুলের যে তরিকা রয়েছে সেই তরিকার পাহাড়দারের নাম হচ্ছে তালামিজ ইসলাম। অতএব আপনারা প্রতিটি প্রতিষ্ঠান আজকে আনুষ্ঠানিকভাবে বেয়াদব সৃষ্টি করা হচ্ছে। আজকে মা বাবার অবৈধ সন্তান তৈরি করা হচ্ছে, আজকে মুরব্বীদের অসম্মানকারী তৈরি করা হচ্ছে। এর বিপক্ষে আমরা কি নীরব থাকবো, না আমরা সরব হয়ে এটার প্রতিরোধ করা দরকার আছে? এটাই তালামিজ ইসলামের দায়িত্ব। শিক্ষাঙ্গনে আদব শিষ্টাচার বজায় রেখে সুষ্ঠু শিক্ষার ব্যবস্থা দ্বার উন্মুক্ত থাকবে। আপনাদেরকে নিয়ে আপনারা জানেন বিগত সরকারের সময়ে যখন সবাই ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন, এ দেশের কোমলমতিদের সামনে উলঙ্গ নগ্ন 6টি, এক পৃষ্ঠার মধ্যে 6টি উলঙ্গ ছবি ছিল। ডারউইনের মতো বস্তা পচা সেই মতবাদ কোমলমতি শিশুদের উপরে চাপানো হয়েছিল এবং 54 বৎসর যাবৎ এই দেশের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন, মাস্টার শিক্ষকরা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত ছিল। 62 বৎসর যাবৎ দেশে কোনো শিক্ষানীতি প্রণীত হয় নাই। আর শিক্ষানীতি প্রণীত যদি হতে গেল তাহলে সেটা হচ্ছে বামপন্থী শিক্ষানীতি। সেটাকে ডানপন্থী করে আরো 40 বছরের জন্য এদেশকে নিরাপদ আমরা করেছি। এদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন বৈষম্যতা দূর করে তাদের গড়ে আজকে পর্যাপ্ত পরিমাণ বেতন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আঞ্জাম দিয়েছি। এদেশে মূর্তি স্থাপনের বিপক্ষে আমরা কথা বলেছি। এদেশের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ আমরা হেফাজত করার চেষ্টা করেছি। সুতরাং শুধু ফুৎকার দিয়ে ইসলামকে ডোবানো সম্ভব হবে না। মিথ্যাবাদী এবং এই ছাপাবাজি দিয়ে কোনো সত্যকে কখনো গোপন করা সম্ভব হবে। সুতরাং আর আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করাও সম্ভব হবে। আমি এই সম্মেলন এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই। এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে কেন উপস্থিত। যদি আপনার গায়ে জ্বালা হয়, আমার করার কিছু নেই, কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলনে। এটা কোনো বালাটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জে। সুতরাং এখানে ইতরামি করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবেও না। সাইনবোর্ড সর্বস্ব ইসলাম কোনো কাজে আসবে না। গরুচুর দিয়ে ইসলামের কুঠি বানালে সেই গরুচুর ইসলামকে রক্ষা করতে হবে, এটা আমাকে বলতেই হবে। কোরআনে টাইয়ের কথা আছে, ফেসবুকের কথা আছে, যে সমস্ত আলিম নামদারির জবান দিয়ে বের হয়েছে তাদের হাত থেকে এই দেশের ইসলামকে রক্ষা করা আমাদের জন্য ফরজ। এটা আমরা বলবই। এখানে আমরা কোনো আপোষ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা কোনো দলের নাম ধরে বলছি না, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে, একটি অনিয়ম অশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, সেই বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো ছিল না, আগামীতেও থাকবে না। তালামিজ ইসলামী একটি আদর্শ সংগঠন আমাদের জন্য নয়। আল্লাহর কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মদিনাওয়ালার জান্ডাকে বুলন্দ করার জন্য তালামিজ প্রতিষ্ঠিত হয়েছে। তালামিজ ইসলামের লক্ষ কোটি কর্মী তৈরি করে আদর্শ মানুষ এই জমিনকে উপহার দিয়েছে। আগামী দিনেও তালামিজ ইসলামিয়া ধৈর্যশীল মানুষদের ইমান, ইসলাম, তহজিব, তমদ্দুন রক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব পালন করবে। আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আজকালকে সোশ্যাল মিডিয়ার সময়, এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। কারণ কোন সময় এআই দ্বারা কোন শরীরের সাথে দাজ্জালের মুখ লাগিয়ে দেওয়া হবে সেটার কোনো নিশ্চয়তা নাই। কোন সময় বাবার ছবিতে মায়ের মুখ বসিয়ে দেওয়া হবে সেটারও কোনো নিরাপত্তা নাই। কার কাপড় খুলে উলঙ্গ ছবি দিয়ে দেওয়া হবে তারও কোনো নিরাপত্তা নাই। এটা দাজ্জাল ছাড়া আর কিছু না। আমি আপনাদের তালামিজ কর্মীদেরকে যে পরামর্শ দিতে চাই, দেখাদেখির থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে।
শ্রুতধারা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা 99 ভাগ দুজকের পথে যাচ্ছে, তাই বলে আমি কি শ্রুতে পড়ে যাব? আমাকে শ্রুতের উল্টা নাও বাইতে হবে। রাজি আছি আমরা? আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করবো যে আমরা জান্নাতের পথে আল্লাহ নবীর দামনে টিকে থাকতে। সেজন্য আপনারা এই পাশে লোকে কিছু বলে, কে কি বলল সেটার জন্য উত্তেজিত হলে ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। কারণ আপনার বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে শয়তান, তারপরে মানুষের বাচ্চা শয়তান।